ফিলিস্তিনের গাজায় বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবায়দাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এক্স বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ তথ্য নিশ্চিত করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, শনিবারের হামলায় হামাসের মুখপাত্র নিহত হয়েছেন। নিখুঁত মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেটকে অভিনন্দন জানিয়েছেন তিনি। আইডিএফ ও শিন বেট যৌথ বিবৃতিতে বলেছে, তাদের যৌথ গোয়েন্দা তথ্যের কারণে অভিযান সম্ভব হয়েছে। হামাসের সামরিক শাখার কয়েকজন সিনিয়র সদস্যের মধ্যে উবায়দা একজন। স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস অবশ্য এখনো আবু উবায়দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে এর আগে তারা একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক লোক নিহত ও আহত হওয়ার তথ্য জানিয়েছিল। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, গাজা সিটির ঘনবসতিপূর্ণ আল রিমাল এলাকায় বিমান হামলায় কমপক্ষে 7 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। রোববার সকাল থেকে 32 ত্রাণ প্রত্যাশী সহ অন্তত 78 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। হতাহতের মধ্যে শিশুরাও রয়েছে।